السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين আমার আল্লাহ পাক স্পষ্ট কোরআনের মধ্যে বান্দাকে জানায়া দেয় জমিনের মধ্যে যত বান্দারা আছে এদের মধ্যে যারা বেশি নিকটবর্তী রাসূলের জামানার তারাই তত জান্নাতি রাসূলের জামানা থেকে যে যত বেশি দূরে সে তত জাহান্নামী কেন রাসূলের জামানা থেকে নিকটবর্তী যত বেশি হবে ফিতনাও তত কম নবীর জামানা থেকে যত দূরে ফিতনাও তত বেশি আল্লাহর নবীর জামানার সঙ্গে যার যত বেশি তাআল্লুক ওই বান্দা তত বেশি ফিতনা থেকে দূরে 1400 বছর পার হয়ে গেল ফিতনা এখন বেশি না কম বেশি এ মুসলমান আমি আমার বাবার দিকে যদি নজর দেই 75 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত প্রতিদিন দৈনিক 3 বার কমাস কম তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ নিজে আযান দেয় নিজের জামাতের সঙ্গে এখনো আদায় করে আমি যখন ছোট ছিলাম আমার বাবা সাধারণ মানুষ সচিবালয়ে চাকরি করেছেন প্রায় 40 বছরের কাছাকাছি লাস্ট জীবনে আইসা গ্রামে এখন মুয়াজ্জিন হয়ে গেছে এ মুসলমান সারা জিন্দেগি তাবলীগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় দিয়েছে আমার মনে আছে আপনারাও মিলায় দেখেন এই এলাকার মধ্যে ছোটবেলায় যখন দেখছি আমি আমার বাবার গ্রামের বাড়িতে যখন যেতাম আমার দাদা দাদি নানা নানি অথবা খালা খালু ফুফা ফুফি অথবা চাচা চাচিদেরকে দেখতাম সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন উঠানে ঝাড়ু দিত না সকালবেলা তারা তেলাওয়াত করতো সূরা ইয়াসিন বিকেলে তেলাওয়াত করতো সূরা ওয়াকিয়া রাত্রিবেলা সূরা তেলাওয়াত করতো মুলক করে তারপরে ঘুমাইতো প্রতিদিন 3 বার 4 বার কোরআন তেলাওয়াত করতো আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি আমি প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙতো আমার বাবা মায়ের তেলাওয়াতের আওয়াজে আর বর্তমানে আপনার আমার সন্তানদের ঘুম ভাঙে আপনার আমার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে পার্থক্য আছে না নাই বলেন আমি আমার চোখের ঘুম ভাঙতো আমার বাবার তেলাওয়াতের আওয়াজে আমার সন্তানের ঘুম ভাঙে মোবাইলের রিংটংয়ের আওয়াজ কেন বলে জামানা যত সামনের দিকে যায় ফিতনা তত বেশি বাড়ে জামানা যত সামনের দিকে আগাবে ফিতনাও তত বাড়বে যদিও আমাদের দেশের নাম এখন স্মার্ট বাংলাদেশ আমি মাঝে মাঝে বলি এই ডিজিটাল আর স্মার্ট নাম লাগায়া গুনাহের আকরা আরো বাড়তেছে মনে রাখবেন জামানা যত ডিজিটাল আর স্মার্ট হবে মানুষগুলো তত ডিজিটাল হায়াওয়ানে রূপান্তরিত হয়ে যাবে এই জন্য তো ভাইরা আমার একসঙ্গে আগের কালে 5-6 জন একসঙ্গে 10 বছর পরে দেখা হলে গল্প আর গল্প 2 দিনই তো শেষ হয় না রাত্রিবেলাও গল্প সারাদিন গল্প চা খাবি নি এটা খাবি নি ওটা খাবি নি তোর বাসায় আমার দাওয়াত আমার বাসায় তোর দাওয়াত এখন 10 জন যদি একসঙ্গে হয় 5 বছর পরে দেখা হয়েছে 10 মিনিট কথা বলার পর 10 জনের হাতেই মোবাইল দিয়ে সুন্দর করে ফেসবুক টিপে ঠিক কিনা তাহলে জামানা যত রাসূলের নিকটবর্তী মানুষ তত জান্নাতি আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন এমন কোন বান্দা নাই যেই বান্দা গুনাহ করে না কিন্তু এ মুসলমান গুনাহগার বান্দা হইলেও বান্দাকে আল্লাহ পাক রাসূলের নিকটবর্তী বানায় বান্দারে মাফ করে দেয় এজন্য মুসলমান আমরা যেহেতু রাসূলের নিকটবর্তী জামানা পাই নাই আমাদের গুনাহের আসবাবটাও বেশি পকেটেও গুনাহ চোখেও গুনাহ বের হইলেও গুনাহ মসজিদেও গুনাহ হারাম শরীফে গেলে সেখানেও গুনাহ তাওয়াফ করবেন চতুর্দিক থেকে মহিলা আর মহিলা পর্দার কোনো বালাই নাই এমন ভাবে হার জায়গার মধ্যে গুনাহের আসবাব আর আসবাব এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ছেড়ে দেয় নাই আমার আল্লাহ ডাক দেয়া বলেন খবরদার লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের বান্দারা গুনাহ যদি হাজারো হয়ে যায় কোটি কোটি গুনাহ যদি বান্দার হয় এই বান্দা গুনাহটাকে মাথায় নিয়ে আসমানের মালিকের কাছে যদি যায় বলে আল্লাহ জমিনের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই আমার আল্লাহ বলে বান্দার চোখের পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেই ইন্নাল হামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في يوم إليه 100 مرة أو كما قال عليه الصلاة والسلام شكل درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না কার গোলাম আমরা জোরে জোরে বলেন কার গোলাম কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা কার গোলাম আল্লাহর কাছেই তো সব চাবো কি বলেন এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে দুইটা মুজাকারা করব আলহামদুলিল্লাহ টেনশনের কোনো কারণ নাই কারণ আপনারা আমরা সবাই আমাদের পরিচয় একটা আমরা মুসলমান এই পরিচয় আমরা বসছি দলের দিক থেকে একে অন্য দল করে এক একজন এক এক দল করবে এটা স্বাভাবিক দুনিয়াতে থাকতে গেলে কারো পছন্দ একরকম হবে না কেউ এক দলের কেউ ভিন্ন দলের কিন্তু ইসলাম আপনার পছন্দ হবে না এটা আল্লাহর পছন্দেই হবে মুসলমান যদি দাবি করেন প্রত্যেকটা মানুষ কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি চরমোনাই কি তবলিগ কি জামাত সব মানুষ দিন শেষে এক আল্লাহর নামেই ঘুমায় আল্লাহর নামেই উঠি এই ব্যাপারে কারো দ্বিমত আছে সুতরাং ইসলামী আন্দোলনের ঝান্ডাবাহী পতাকা নিয়ে যখন ময়দানে একসঙ্গে যখন নামার আয়োজন হবে একসঙ্গে যখন ডাক আসবে আওয়ামী লীগও তখন এক ছায়ায় বিএনপিও তখন এক ছায়ায় কে কোন পরিচয়ের এটা আমরা দেখব না ইমানদার হিসেবে মুসলমান হিসেবে এক নবীর উম্মত হিসেবে একসঙ্গে ইসলাম রক্ষায় আমরা সবাই ময়দানে একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো ঠিক কিনা
এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, মুসলমান জাতি সবচেয়ে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধর্মকে আল্লাহ পাক আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত বলে ওয়াদা করেছেন এবং বান্দাকে জানিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কোনো জিনিসের দাম নাই ধর্মের ক্ষেত্রে ইসলাম ছাড়া। কবরে গেলে এটা জিজ্ঞাসা করবে না তুমি কোন সরকারের গোলাম ছিলা, তুমি কোন দল করতা, এটা জিজ্ঞাসা করবে না, বরং এটাই জিজ্ঞাসা করবে তোমার রব। তখন ক্ষমতাসীন আওয়ামী লীগও বলবে আল্লাহ, বিএনপিও বলবে আল্লাহ, আমিও বলবো আল্লাহ, আপনিও বলবেন আল্লাহ, যে বড়লোক সেও বলবে আল্লাহ, যে গরিব সেও বলবে আল্লাহ। প্রত্যেকটা মানুষের একই হাল, প্রত্যেকটা মানুষের একই পরিচয়। এই চাইতে বড় কোনো পরিচয় মুসলমানের আর হতে পারে না। এই জন্য বান্দা হিসেবে মুসলমান আমরা জাতি হিসেবে সৃষ্ট। লেকিন বান্দা যেহেতু আমরা, প্রত্যেকটা বান্দা, এখানে যত মানুষ আছেন আমি সহ, বরং আমি আরো বেশি বলবো, প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমি সবার চাইতে বেশি গুনাহগার। প্রত্যেকটা মানুষ গুনাহগার, এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, গুনাহ আছে কিনা? চেয়ারম্যান সাহেবের আছে কিনা? আমার আছে কিনা? আইবি সাহেব আসবে তার আছে কিনা? কাদের নাই? যাদের নাই আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন নবীরা নিষ্পাপ। কোন নবী রাসূল নাই যারা গুনাহগার, সবাই নিষ্পাপ। আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়েছেন, নিষ্পাপ ঘোষণা দিয়েছেন। এমনকি নবী রাসূলদের নিষ্পাপের ক্ষেত্রে যদি কারো বিন্দু সন্দেহ থাকে তার ঈমান থাকবে না। নবীদের পরে কারা বলেন? সাহাবা আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আলহামদুলিল্লাহ, মঞ্চগুলোতে যদি সভাপতি হাফেজ হয় বা এরকম হয়, তাহলে এই মঞ্চগুলোতে কথা বলা আরামদায়ক। আগামী কালও একজন বক্তা থাকবে যে চেয়ারম্যান, কি বলেন ঠিক না? তাহলে এরকম যদি সব জায়গায় হাফেজে কোরআনরা আলেমরা চেয়ারম্যান হয়, এই সমাজ থেকে চোরের বাচ্চাগুলো এমনি দূর হয়ে যাবে। এজন্য ইনাদের বেশি দরকার। তা আজকে যে আমি পাওয়ারটা নিয়ে কথা বলতেছি না, এটা হইলো সভাপতি পাশে চেয়ারম্যান, সে হাফেজ। এটা যদি একটা স্টেজে যদি একজন বুজমান হাফেজ দিন দরদি লোক থাকে, তাহলে আলোচকের কথা বলতে সুবিধা হয়। আর যদি সন্ত্রাস থাকে, তাহলে চিন্তা করা লাগে যে এটার সামনে এটা বলবো কিনা, না হয় আবার পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়। যদিও আমরা যা বলি সব কোরআন হাদিসের আলোকেই বলার চেষ্টা করি, তবে এমন কোনো কথা বলবো না যেটার দ্বারা এলাকার ভিতরে মারামারি হবে, ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস রাখতে পারেন আপনারা। তা আমি যেটা বলছিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কোরআনে আল্লাহ পাক সাহাবা আজমাইনদেরকে স্পষ্ট এরা যে নিষ্পাপ এটা বলেছেন। যদিও আমার দেশে কিছু ইমানদারেরা আছে যারা সাহাবারা সত্যের মাপকাঠি এটা মানতে চায় না, এটা বিশ্বাস করে না, মেয়ারে হক নিয়েও প্রশ্ন তুলে। অথচ আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন তারাও খুশি, আমিও খুশি, কোনো সন্দেহ। তার মানে নবীরাও জান্নাতি, সাহাবা আজমাইনরাও জান্নাতি। আসেন এরপরে কারা? এরপরে তাবেঈরা, যারা নবীর সাহাবীদেরকে নিজ চোখে দেখেছেন, এরাও জান্নাতি। রাসূল বলেন যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে, এদেরকে দেখেছে, এরা সব জান্নাতি। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফা স্বয়ং তাবেঈ, উনিও জান্নাতি। কথা কয় না? উনিও কি? ইমাম আযম আবু হানিফা কি? জান্নাতি। এরকম যত তাবেঈ আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, কারণ তারা রাসূলের সাহাবীদেরকে নিজ চোখে দেখেছেন। এটা তাদের বরকত, এটা নিসবত। এরপরে কারা? এরপরে যারা, এরা সব গুনাহগার। কিন্তু হ্যাঁ, কথা আছে, যেই ব্যক্তি রাসূলের জামানার যত নিকটে সে তত জান্নাতি। সুবহানাল্লাহ কয় না এরা? যেমন তাবেঈদেরকে যারা দেখেছে তাদেরকে তাবেঈ তাবেঈ বলে। তাহলে হিসাবে এ রাসূলের নিকটবর্তী বেশি না আমি বেশি? সে বেশি। তাহলে সে জান্নাতি আগে না আমি আগে? সে আগে। কেন? সে রাসূলের নিকটবর্তী বেশি। চেয়ারম্যান সাহেবের নিকটবর্তী যে সে সুবিধা পায় বেশি, একদম আর পাশের এলাকায় বা একদম বিরোধিতা করছে যে ও সুবিধা পাইলেও কম পায়, পাইলেও কম পায়।
ঠিক রাসূলের নিকটবর্তী যে যত বেশি সে রাসূলের থেকে তত সুবিধা পাবে বেশি, আর যে যত দূরবর্তী সে সুবিধা পাবে কম। এই কারণে আমরা 1400 বছর পার হয়ে গেল, আমরা বেশি সুবিধা পাবো বলে মনে হয় না, কারণ অনেক দূরে। তবে আশাবাদী ইনশাআল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবো। কিন্তু নিকটবর্তী কারা? আল্লাহ পাক বলেন السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক স্পষ্ট কোরআনের মধ্যে বান্দাকে জানায় দেয়, জমিনের মধ্যে যত বান্দারা আছে এদের মধ্যে যারা বেশি নিকটবর্তী রাসূলের জামানার তারাই তত জান্নাতি। রাসূলের জামানা থেকে যে যত বেশি দূরে সে তত জাহান্নামী। কেন? রাসূলের জামানা থেকে নিকটবর্তী যত বেশি হবে ফিতনাও তত কম। নবীর জামানা থেকে যত দূরে ফিতনাও তত বেশি। আল্লাহর নবীর জামানার সঙ্গে যার যত বেশি তাআল্লুক ওই বান্দা তত বেশি ফিতনা থেকে দূরে। 1400 বছর পার হয়ে গেল, ফিতনা এখন বেশি না কম? বেশি। এ মুসলমান, আমি আমার বাবার দিকে যদি নজর দেই, 75 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রতিদিন দৈনিক 3 বার কমাস কম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ নিজে আজান দেয়, নিজের জামাতের সঙ্গে এখনো আদায় করে। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা সাধারণ মানুষ, সচিবালয়ে চাকরি করেছেন প্রায় 40 বছরের কাছাকাছি। লাস্ট জীবনে আইসা গ্রামে এখন মুয়াজ্জিন হয়ে গেছে। এ মুসলমান, সারা জিন্দেগি তবলিগের মেহনতের কারণে আমাকে মাদ্রাসায় দিয়েছে। আমার মনে আছে, আপনারাও মিলায় দেখেন, এই এলাকার মধ্যে ছোটবেলায় যখন দেখছি, আমি আমার বাবার গ্রামের বাড়িতে যখন যেতাম, আমার দাদা দাদি নানা নানি অথবা খালা খালু ফুফা ফুফি অথবা চাচা চাচিদেরকে দেখতাম সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন উঠানে ঝাড়ু দিত না। সকালবেলা তারা তেলাওয়াত করতো সূরা ইয়াসিন, বিকেলে তেলাওয়াত করতো সূরা ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা তেলাওয়াত করতো মুলক করে, তারপরে ঘুমাইতো। প্রতিদিন 3 বার 4 বার কোরআন তেলাওয়াত করতো। আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি, আমি প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙতো আমার বাবা মায়ের তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমানে আপনার আমার সন্তানদের ঘুম ভাঙে আপনার আমার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। পার্থক্য আছে না নাই বলেন? আমি আমার চোখের ঘুম ভাঙতো আমার বাবার তেলাওয়াতের আওয়াজে, আমার সন্তানের ঘুম ভাঙে মোবাইলের রিংটংয়ের আওয়াজ। কেন? বলে জামানা যত সামনের দিকে যায় ফিতনা তত বেশি বাড়ে। জামানা যত সামনের দিকে আগাবে ফিতনাও তত বাড়বে। যদিও আমাদের দেশের নাম এখন স্মার্ট বাংলাদেশ, আমি মাঝে মাঝে বলি এই ডিজিটাল আর স্মার্ট নাম লাগায়া গুনাহের আকড়া আরো বাড়তেছে। মনে রাখবেন, জামানা যত ডিজিটাল আর স্মার্ট হবে মানুষগুলো তত ডিজিটাল হায়াওয়ানে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য তো ভাইরা আমার, একসঙ্গে আগের কালে 5-6 জন একসঙ্গে 10 বছর পরে দেখা হইলে গল্প আর গল্প 2 দিনই তো শেষ হয় না। রাত্রিবেলাও গল্প, সারাদিন গল্প, চা খাবি নি, এটা খাবি নি, ওটা খাবি নি, তোর বাসায় আমার দাওয়াত, আমার বাসায় তোর দাওয়াত। এখন 10 জন যদি একসঙ্গে হয়, 5 বছর পরে দেখা হয়েছে, 10 মিনিট কথা বলার পর 10 জনের হাতেই মোবাইল দিয়ে সুন্দর করে ফেসবুক টিপে, ঠিক কিনা? তাহলে জামানা যত রাসূলের নিকটবর্তী মানুষ তত জান্নাতি। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। এমন কোন বান্দা নাই যেই বান্দা গুনাহ করে না, কিন্তু এ মুসলমান গুনাহগার বান্দা হইলেও বান্দাকে আল্লাহ পাক রাসূলের নিকটবর্তী বানায় বান্দারে মাফ করে দেয়। এই জন্য মুসলমান, আমরা যেহেতু রাসূলের নিকটবর্তী জামানা পাই নাই, আমাদের গুনাহের আসবাবটাও বেশি। পকেটেও গুনাহ, চোখেও গুনাহ, বের হইলেও গুনাহ, মসজিদেও গুনাহ, হারাম শরীফে গেলে সেখানেও গুনাহ। তাওয়াফ করবেন, চতুর্দিক থেকে মহিলা আর মহিলা, পর্দার কোনো বালাই নাই। এমন ভাবে হার জায়গার মধ্যে গুনাহের আসবাব আর আসবাব। এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ছেড়ে দেয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, খবরদার, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের বান্দারা গুনাহ যদি হাজারো হয়ে যায়, কোটি কোটি গুনাহ যদি বান্দার হয়, এই বান্দা গুনাহটাকে মাথায় নিয়ে আসমানের মালিকের কাছে যদি যায় বলে, আল্লাহ জমিনের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার আল্লাহ বলে বান্দার চোখের পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দে। ভাইরা আমার, এই কারণে খুব বুঝবেন, আমি নিজে সবচাইতে বেশি গুনাহগার। মাথাটা একটু বালিশের সঙ্গে লাগায়া একটা বিন্দু যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করি, আমি যদি ভাবি আয় হায় আমার এত গুনাহ যদি সমাজের মানুষ জানতো, আল্লাহর কসম করে বলছি আমার বয়ান কেউ শুনতো না। আমার গুনাহের কথা যদি মানুষ জানতো, সমাজের মধ্যে পাগড়ি আর জুব্বা লাগায় চোখ বন্ধ করে চোখ খুলে বুক ফুলে চলতে পারতাম না। আমার আল্লাহ কত দয়াবান আল্লাহ, যে আল্লাহ বান্দার কোটি কোটি গুনাহ থাকার পরেও আল্লাহ পাক বান্দার গুনাহ কোনোদিন বান্দার সামনে প্রকাশ করে না। এ মুসলমান, আল্লাহ পাক বান্দাকে সুযোগ দেয়, বান্দা গুনাহ করছো, টেনশন নাই, সমস্যা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বান্দা হাজির আছি। আল্লাহ পাক বলেন, আলামিন মুস্তাগফির, রাত্রিবেলা 3টার দিকে 4টার দিকে ডাকবেন, টেনশনের কারণ নাই। এলাকার চেয়ারম্যানের কাছে রাত 12টার পরে গেলে ডাক পাওয়া যায় না, সাড়া পাওয়া যায় না। মেম্বার এমপি মন্ত্রী যাই বলেন, রাত্রিবেলা সবাই ঘুমের জন্য তৈয়ার হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা জমিনের মধ্যে সব বান্দারা ঘুমায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হাজির। বান্দা তুমি যতই টেনশন করো, যতই গুনাহ করো, গভীর রাতে তোমার কথা যদি কেউ না শুনে, চেয়ারম্যান শুনে না, মেম্বার শুনে না, এমপি শুনে না, দুনিয়ার কোনো মানুষ শুনে না, আমি আল্লাহ আসমানে হাজির। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে সব ঘুমাইলে দুনিয়া চলবে, সরকার যদি ঘুমায় বাংলাদেশ চলবে, মেম্বার যদি ঘুমায় এলাকা চলবে, চেয়ারম্যান যদি ঘুমায় এলাকা ইউনিয়ন চলে, এই আমেরিকার সরকারও যদি ঘুমায় আমেরিকাও চলবে, সারা দুনিয়ার সরকাররাও ঘুমাইলে দুনিয়ার এক বিন্দু ক্ষতি হবে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি মাওলা 1 সেকেন্ডের জন্য ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন কোনোদিন হই না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরকম রব্বুল আলামিন বান্দাকে ডাক দিতে থাকে আসমানের মধ্যে এসে, আলামিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়। কোন বান্দা গভীর রাতে যদি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য আসমানে এসে ডাক দেয়। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক দয়া করে মায়া করে বান্দাকে সুন্দর করে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোটি কোটি গুনাহ হবে, টেনশন নাই বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, তোর গুনাহ করতে 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 ক্লান্ত হবি, আমি আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হব না। হাদিস শরীফে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, সারা দুনিয়ার জমিনের মধ্যে মহব্বত নামক বস্তুটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করে। কয়শো? 100 ভাগ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, 100 ভাগের 1 ভাগ মহব্বতটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। আমার আল্লাহ পাক 1 ভাগটার কিছু অংশ গরু ছাগলের মধ্যে দিয়া দেয়, 1 ভাগটার কিছু অংশ জিন্নাতের মধ্যে দিয়া দেয়, 1 ভাগটার কিছু অংশ ফেরেশতাদের মধ্যে দিয়া দেয়, 1 ভাগের কিছু অংশ মাছের মধ্যে দিয়া দেয়। গোটা জমিনের মধ্যে আল্লাহ পাক 1 ভাগ মহব্বতটাকে ভাগাভাগি করে বান্দার মধ্যে ঢুকায় দেওয়ার কারণেই তো একটা সন্তানের প্রতি মা বাবার কতটুকু মহব্বত, একটা মায়ের প্রতি বাবার কতটুকু মহব্বত, একটা সন্তানের প্রতি মা বাবার কতটুকু আদর আর ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের কতটুকু ভালোবাসা, এই ভালোবাসা যদি 100 ভাগের 1 ভাগের কিঞ্চিত পরিমাণ পাওয়ার পর হয়, বাকি থাকে কয় ভাগ? বলে 99 ভাগ। আমার নবী ডাক দিয়া কয়, বাকি 99 ভাগ মহব্বত আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন
দিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আওয়াজ দিয়া আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন দয়াকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দয়া করেন বান্দাকে বলছেন তুমি চাও ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমাশীল এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দেয় বান্দা তোমরা ইস্তেগফার করো ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো ইন্নাহু কানা গফফারা একমাত্র তিনি ক্ষমাশীল যে ইস্তেগফার করবে আল্লাহ পাক বলে তিনি ক্ষমাশীল তার মানে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিগফারটা এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ হে মানুষ তওবা করো আল্লাহর কাছে কতটুকু করবা কারণ ফাইন্নী আতুবু আমি নিজেই তওবা করছি লিকুল্লি ইয়াউম প্রত্যেক দিন আমি নিজে পয়গম্বর বলেন আমি নিজে তওবা করছি কতবার বলে মিআতা মাররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইস্তেগফার করো কেন আমি নিজে প্রতিদিন 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতাম সুবহানাল্লাহ রাসূল নিজে 100 বার ইস্তেগফার করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ আছে কোনো নবীর তো গুনাহ বলতে কিচ্ছুই নাই এরপরেও রাসূল প্রতিদিন 100 বার ইস্তেগফার করেন রাসূলের শান অন্য হাদিসে রাসূল বলেন আমি প্রতিদিন 70 বারের বেশি বা 70 বার ইস্তেগফার করতাম যেখানে শাফিঈ মাহশর সাকি কাউসার আকা নামদার মদিনা কা তাজদার সারা নবীদের সরদার এই নবী যিনি প্রতিদিন 100 বার ইস্তেগফার করে সেখানে আপনার আমার তো 1 কোটি বার করা দরকার 1 কোটি বার করা দরকার কারণ গুনাহ তো 1 কোটি বারের চেয়ে বেশি হয় মসজিদ থেকে বের হইছেন গুনাহ আসবাবে মাসিয়া আমাদের কাছে এত বেশি যার কারণে গুনাহ হয় বেশি বাহিরে বের হইলাম গুনাহ পার্কে গেলাম গুনাহ মসজিদ থেকে বের হইলাম গুনাহ মসজিদে ঢুকতেও গুনাহ মজলিসে বসছি কথা বলার নামে গল্প করার নামে গীবতের গুনাহ শিকায়েতের গুনাহ পরনিন্দার গুনাহ একজন আরেকজনের জায়গা চুরি করে সেই গুনাহ বান্দা গুনাহ তো করে করে গুনাহকে গুনাহই মনে করে না নাম পাল্টায় দিয়া গুনাহ করে ঠিক কি না যেমন ঘুষ যারা খায় এরা নাম পাল্টে দিয়ে খায় সুদ যারা নেয় এরা নাম পাল্টে দিয়ে নেয় গতকাল আমার কাছে ফ্লাইটে আসতেছিলাম এক ভদ্রলোক আমারে প্রশ্ন করছে যে হুজুর আমি যদি ব্যাংকের থেকে যেই বাড়তি টাকাটা আছে ইন্টারেস্ট ওইটা দিয়ে যদি আমি যাকাত দেই তা যাকাত হবে কিনা ব্যাংকের সুদের টাকা দিয়ে যাকাত দিবে চিন্তা করেন এই ফতোয়া তো আমাদের হাফেজ সাহেব দিতে পারবে চেয়ারম্যান সাহেব নাই বললাম আমি কি বলেন ঠিক না চেয়ারম্যান পরিচয় বড় না হাফেজ পরিচয় বড় কথা কম জোরে বলেন মিয়া এই যে চেয়ারম্যান সাহেব আজকে আছে কালকে নাই গতকাল ছিল আজকে নাই সাবেক ঠিক না যে গতকাল চেয়ারম্যান ছিল আজকে যদি না থাকে তার পরিচয় কি সাবেক চেয়ারম্যান কিন্তু হাফেজ যে হইছে এটা সাবেক লাগাইতে পারবেন নি তার মানে দাম কোনটার বেশি হাফেজ আমি যে হাফেজ হইছি আজ থেকে 20 বছর আগে তাহলে আমি যে হাফেজ হইছি এখনো তো আমার নামে হাফেজ লাগানো আছে আমি মরণ পর্যন্ত হাফেজ থাকবো মরার পরেও হাফেজ থাকবো কিন্তু চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এদের পরিচয় যতদিন চেয়ার আছে ততদিন চেয়ার নাই সাবেক কথা আস্তে কোন আপনারা বুঝেন নাই কথা তাহলে এই ফতোয়া তো আমাদের হাফেজ সাহেবই দিতে পারবে যে সুদের টাকায় যাকাত দেওয়া যাবে এটা তো পরের হিসাব সুদ খাওয়াই তো হারাম কথা কন না কেন নাকি ইন্টারেস্ট নাম দিয়া খাইলে জায়েজ হ্যাঁ অনেকে তো কয় না হুজুর আমি সুদ খাই না আমি ইন্টারেস্ট খাই
সুদ না, সুদ না, এটা মুদারাবা সিস্টেমে আমারে দিছে, মুদারাবা সিস্টেমে দিছে, এটা ইন্টারেস্ট। ওইটা কি ভাই? এটা মুনাফা। নাম ইন্টারেস্ট সেটা বুঝে গেছে এখনকার, এটা মুনাফা। যেটাই বলেন যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজই হয় আর হালালই হয়, তাহলে পাতলা ডাইলকে পাতলা ভাই এখানে হইলে যেটা বের হয় এটারে মনে করে ডাইল মনে করে খায়ান যান। কথা বুঝেন নাই মনে? নাম পাল্টা দিয়ে খেলে দেবো, তাহলে আমার তো মনে বলে ওইটার চেয়ে সুদ খাওয়াটা আরো খারাপ, কি ঠিক না? কারণ কেউ যদি ওইটা খায় ওর জাহান্নাম তো আর হবে না, রুচির বিষয় আছে, রোগ হবে, হয়তো মরে যেতে পারে, এটা অতটুকু হইতে পারে, কিন্তু জাহান্নাম তো আর না। কিন্তু কেউ যদি সুদ খায় তাও এটাকে জায়েজ বানায় খাইতে চায়, আজীবনের জন্য জাহান্নাম। সন্দেহ আছে কোনো? সুদ যে খায়, যে লেখে, যে সাক্ষী দেয়, যে গ্রহণ করে, সবগুলো জাহান্নাম। আপনাদের ঠিকের পরিবেশটা একটু দুর্বল, তার মানে এখানে অধিকাংশই খান মনে হয়। হ্যাঁ, তাহলে ঠিক আসতে কোনকে? জোরে বলেন ঠিক কিনা? সুদ যারা খায় তারা কি? জোরে বলেন কি? যে নেয় সে কি? যে দেয় সে কি? যে লেখে সে কি? যে সাক্ষী থাকে সে কি? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। সুদের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে, বান্দা যেহেতু গুনাহ করবে, গুনাহের পর আমি আল্লাহ বান্দার রাস্তা খুলে দিলাম, বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় ইস্তিগফারের কথা বলেন। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন বসা, উনার কাছে একজন লোক আসছে, এসে ডাক দিয়া বলে, হুজুর আমার সংসারের মধ্যে অভাব, টাকা পয়সা নাই, অভাবের কারণে বাচ্চাদেরকে ভরণ পোষণ দিতে পারি না, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক যেন আমার রিজিকের মধ্যে ওয়াসাআত দান করে দেয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লোকটাকে বলল, যাও তুমি ইস্তিগফারের আমল করে নাও। লোকটা বাসায় যায় ইস্তিগফারের আমল শুরু করে দেয়। হঠাৎ করে আরেকজন ব্যক্তি হাজির। এই ব্যক্তিটাও ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান আদি হয় না, বিয়ে করেছি এত বছর হয়ে গেল, হুজুর এমন কোন আমল বাতলা দেন যেন আমার সন্তান হয়। আমাদের দেশের সন্তানের জন্য আজমির শরীফে যায়, খাজার দরবারে যায়, ঠিক কিনা? কত বড় ভণ্ডর ভণ্ড। বাবার কাছে যায়, সন্তান চায়, বাবা গো, বাবার দেখবেন ঢুকতে গেলে দরজা আছে 10টা, এই দরজা দিয়ে ঢুকবে যার সন্তান নাই সে, এই দরজা দিয়ে ঢুকবে যার চাকরি হয় না সে, এই দরজা যে প্রেম করে ছেকা খাইছে সে। এখন বাবার দরবারে ঢুকলে দরজা তো চিনছে, কোন দরজা দিয়ে ঢুকছে, ও বুঝছি ছেকা খাইছো, শান্তি নাই, ক্ষমা ক্ষমা বাবা কেমনে জানলেন? এই তো মনে করছে আমার বাবা মনে হয় জিন্দা হলি।
আরেকটা ঢুকে, এই বুঝছি সন্তান নাই, আরে আমার বাবা কত বড় বাবা, হ্যাঁ সন্তান নাই বুঝে গেল, বলার আগেই তোর চেহারায় বলে তোর বাচ্চা হয় না। বাবা কয় ঠিক আছে, বউটারে আনিস, আমাদের খানকায় আমল আছে কিছু, এটা বাতেনি আমল, 2-3 দিন রাখতে হবে, এরপরে ইনশাল্লাহ তোর সন্তান হবে, টেনশন নাই। এ বেচারা তো বউরে যদি মনে করেন বাবার দরবারে নিয়ে যায়, সুমন্তা সু আর কালাকুত্তার গু যাই বলেন, এই সন্তান কি তার না বাবার, এদের মধ্যে সন্দেহ আছে না নাই? এই জন্য সন্তান দেনেওয়ালাকে, সন্তান যদি না হয় আমল শিখে নেন। কোন আজমির শরীফে, খাজার দরবারে, কোন গোলাপ সার মাজারে অথবা অন্য কোন মাজারে যাওয়া যাবে না, চাওয়া যাবে না। কেউ যদি চায় ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? বলেন চাওয়া যাবে? ভাইরা আমার, এটা কুফর। আল্লাহ কাছে চাওয়া বাদ দিয়া কারো কাছে চাওয়া, এটা কুফরি, এটা শিরক। আল্লাহ পাক বলেছেন খবরদার তোমরা আমি ছাড়া কারো কাছে চাবা না। হাসান বসরির দোয়া শিখায় দেয়, এই বাচ্চা হয় না, বলে না, সুন্দর করে যায় বাসাতে যায়, আজকে থেকে ইস্তেগফারের আমল করবা। কিসের আমল বলেন তো? আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ? প্রথমে একজন আসলো, কি নাই, রিজিক নাই, রিজিক ভাত নাই, এরাও কইলো যাও ইস্তেগফার করো। 2 নম্বরে একজন আসলো, তার কি নাই, সন্তান নাই, তারাও কয় যায় ইস্তেগফার করো। 3 নম্বর একজন কয় হুজুর বৃষ্টি হয় না, আমার এলাকায় দুর্ভিক্ষ লেগে গেছে প্রায় বৃষ্টির কারণে, এত বৃষ্টি ছাড়া গরমে শেষ হয়ে গেছি, গরম আর গরম। এই যে আমাদের দেশের হালত, বৃষ্টি নাই, যখন আসে শিলা বৃষ্টি আসে, তুফান এসে সব উড়ায় দেয়, কিন্তু বৃষ্টি আসে না। এটার একটা কারণ আছে জানেন? মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা পয়গম্বর একদিন প্রশ্ন করছে, মালিক গো তুমি যদি রাগ করো সেটার আলামত কি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মূসা আমি যখন রাগ করি আলামত হইলো যেটা বান্দার জন্য উপকারী সেটা দেই না, যেটা অপকারী সেটা দিয়া দেই। তার মানে আল্লাহর নবী মূসা পয়গম্বর বলেন, আল্লাহ যদি বেজার হয়ে যায় বান্দার জন্য যেটা দরকার ওটা দেয় না, যেটা দরকার নাই ওটা বান্দাকে চাপায়া দেয়। সমাজের মধ্যে এখন বৃষ্টি দরকার, বৃষ্টি নাই, রোদ দরকার নাই, কিন্তু রোদ দিয়ে একদম উল্টায় দিতেছে। বাজার ঘাটে বান্দারা খাইতে পারে না, কিনতে পারে না, বেতন বাড়া দরকার ছিল, বেতন বাড়ে না, জিনিসপত্রের দাম কমা দরকার, কিন্তু সেটার দামের মধ্যে আগুন, ঠিক কিনা? তার মানে আল্লাহ কি খুশি না নারাজ? যেটা দেওয়া দরকার ওটা দেয় না। বৃষ্টি দিচ্ছে ঠিকই, শিলা বৃষ্টি, এমনকি বৃষ্টি ছাড়াই শিল পড়তেছে, এটা দরকার ছিল না আমাদের, বৃষ্টি আসা দরকার। এই জন্য বৃষ্টির জন্য দোয়া করবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দাও, যে বৃষ্টি আসবে ওটা যেন কি হয়, উপকারী হয়, অপকারী বৃষ্টি দিও না। বেচারা আয়েশা ডাক দেয়া বলে, হুজুর আমার এলাকায় বৃষ্টি নেই, গরমে মানুষ মরে যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে। হাদিস শরীফে রাসূল বলেন, বান্দার নিমক হারামির কারণে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দূর করে নেয়। যদি পশু পাখি না থাকতো আসমান থেকে বৃষ্টি আজীবনের জন্য আল্লাহ বন্ধ করে দিতেন। তার মানে আপনি আমি যেই বৃষ্টির নিয়ামত পাই, এই নিয়ামতটাও গরু ছাগলের কারণেই পাই, ঠিক কিনা? এরপরেও কাউরে গালি দিলে কয় কি, কুকুর, গরু, ছাগল, এদের নাম দিয়া গালি দাও, অথচ ওরা আমাদের চেয়ে অনেক ভালো, অনেক ভালো ওরা আমাদের চেয়ে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, উলাইকা কাল্লানামি বাল হুম আদাল। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এগুলো সব গরু ছাগলের মতো, বরং তার চাইতেও কি নিকৃষ্ট। কেমনে হয়? গরু ছাগল তো হায়াওয়ান জানোয়ার, এগুলো তো এমনিই খারাপ, ঠিক আছে? আল্লাহ বলে এই মানুষগুলোও সব হায়াওয়ানের মতো। কেমনে? আচ্ছা বলেন, আমরা মুসলমান, নামাজ আমাদের জন্য আছে না নাই? কিন্তু পড়ে না এমন লোক আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, আবার মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান নামাজ পড়বে কি পড়বে না? পড়বে। এখন মুসলমান হয়েছে নামাজ পড়ে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান জিকির করে না। আল্লাহ কয়
তুই মুসলমান হয়ে নামাজ পড়স না, গরু ছাগলও নামাজ পড়ে না। গরুর নামাজ আসেনি, রোজা আসেনি, গরু রোজা রাখে না, মুসলমান সেও রোজা রাখে না, তো ওর ভিতরে গরুর ভিতরে কোনো তফাৎ আছে? গরু নামাজ পড়ে না, শুয়োরও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, সে মুসলমান দাবি করে, সেও পড়ে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, সব গরু ছাগলের মতো। এগুলোর কারো নামাজ নেই। তারপরে ডাক দেয়া বলে বালহুম আদল, বরং তার চাইতেও খারাপ। গরু ছাগলের চাইতেও খারাপ নিকৃষ্ট কিভাবে হয়? যেখানে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইলো, আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় এগুলা গরু ছাগলের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। কেমনে? এলাকার মধ্যে যত সন্ত্রাসী কার্যক্রম আছে, গরু ছাগল না মানুষ? চাঁদাবাজি করে কে? মানুষ। ঘুষ খায় কে? মানুষ। কোনদিন তো কারো জায়গা কোন কুকুর এসে দখল করে নাই। এলাকার মধ্যে বাজারে দোকান আছে, চাঁদাবাজি করে সব মানুষ করে, এমন তো হয় নাই যে 10টা কুকুর একসঙ্গে যায় ওই আমরা কুত্তা সমিতি আসছি, আমাদেরকে চাঁদা যদি না দাও মাস শেষে 10,000 টাকা, হরতাল, দোকান চালাইতে পারতা না। এই কথা কি কুকুর বলে না, মাস্তান বলে। মাস্তান কি কুকুর না মানুষ? মানুষ। আল্লাহ কয় যেই কাজটা কুকুর করে না ওইটা তুই করস, মানে তুই তো কুত্তার চাইতেও খারাপ। উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। এরা জানেই না এরা যে গরুর চেয়ে খারাপ হয়ে গেছে, এরা যে সুরের চাইতে খারাপ হয়ে গেছে, এরা খেয়ালও নাই। যার কারণে আমাদের দেশে নাস্তিক গুলা আপনার মতো আমার মতো নামাজিদেরকে গরু ছাগল মনে করে, নিজেরে মনে করে মানুষ। যারা ভণ্ড বেঈমান, নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, এরাই নিজেদেরকে মানুষ মনে করে। টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে এরা মানুষই মনে করে না। আল্লাহ কয় ও যে গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে গেছে, উলাইকা হুমুল গাফিলুন। এর নিজেরও খবর নাই। এই যে গরুর চেয়ে খারাপ, ও যে কুকুরের চেয়ে খারাপ, ও হায়াওয়ানের চেয়ে খারাপ, ওর নিজেরই খবর নাই, এত গাফেল। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ইস্তিগফার বেশি বেশি করো, গুনাহমুক্ত হও। হাসান বসরি বান্দাকে শিখায়া দেয়, বৃষ্টি যদি আসমান থেকে না আসে তাহলে ইস্তিগফারের আমল করো। আমার নবী বলে যদি গরু ছাগল না থাকতো বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিত। গরু ছাগলের কারণে আল্লাহ বৃষ্টি দেয়, এদের জন্য কষ্ট না হয়। এরপরে 4 নম্বরে একজন বান্দায় সে ডাক দেয়া কয় হুজুর আমাদের নদী শুকায় গেছে, পানি নাই। হাসান বসরি ডাক দেয়া কয় দুর্ভিক্ষ আসছে, টেনশনের কারণ নাই, ইস্তেগফার করো। 4 জন বান্দাকেই একই আমল দিয়া দেয়। খাদেম ডাক দেয়া কয় হুজুর বুঝলাম না, 4 জন মানুষ আসলো, 4টা সমস্যা নিয়ে ওষুধ একটাই, ব্যাপারটা কি? ডাক্তার যদি 4 জন রোগীকে একটা ওষুধ দেয়, আপনি ওই ডাক্তারকে পছন্দ করবেন না। দেখেন কোরআন এমন একটা জিনিস, কোরআনের মধ্যে জিকির যেমন আছে, তেলাওয়াত যেমন আছে, আমল যেমন আছে, ইলম যেমন আছে, জিহাদও তেমন আছে না নাই? যারা কয় হুজুর কোরআন হাদিস থেকে বয়ান করেন, জিহাদের কথা বলেন না, এরা সব মানে জিহাদটারে অস্বীকার করার কারণে এদের ঈমান হারা হয়ে যায়। কোরআন এই গুলিস্তানের একজন ডাক্তার দেখবেন আমাদের দেশে, এই গুলিস্তানের ডাক্তার যদি দেখেন, দেখবেন পেটের ব্যথা, মাজার ব্যথা, বাতের ব্যথা, কপাল ব্যথা, পেট ব্যথা, হাঁটুর ব্যথা, বাতের রোগ, জ্বরের রোগ, যত ঝামেলা আছে, একটা ট্যাবলেট 10 টাকা 10 টাকা 10 টাকা, সব শেষ। সব রোগ একটা দিয়েই শেষ করে দেয়। যদি মনে করেন আপনি গুলিস্তানের ডাক্তারের পাল্লায় পড়ছেন তাহলে জিন্দেগি শেষ, কিন্তু কোরআনের পাল্লায় পড়লে জিন্দেগি শেষ হবে না। কারণ কোরআন একটা, রোগ যদি 1000টাও হয়, লক্ষটাও হয়, একটাই ওষুধ, সেটার নাম কি? কোরআন। এই কোরআন সব রোগের মহা ওষুধ। এজন্য হাসান বসরি বলেন 4টা রোগের জন্য একটা ওষুধ। খাদেম টেনশন নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তিনি ক্ষমাশীল। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন ইস্তিগফার করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
হাসান বসরি ডাক দিয়া বলে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, কোন বান্দা যদি ইস্তেগফার করে, ওই বান্দাকে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি যদি না আসে, ওই জাতির জন্য আল্লাহ পাক ইস্তেগফার আমলের কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে বান্দা বৃষ্টি নাই বলে আসছিল, তার আমল আছে কিনা নাই? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমার আল্লাহ পাক বলেন, কেউ যদি ইস্তিগফার করে তার মাল সম্পদ আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। যেই বান্দাটা রিজিকের জন্য আসছে, তার আমল আছে না নাই? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াবানিন, যেই বান্দার সন্তান নাই, ইস্তিগফারের কারণে ওই বান্দাকে আমি আল্লাহ সন্তানের বাবা বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য তোমাদের ভূমিটাকে জান্নাত বানায় দেব সবুজ শ্যামলিমা অর্থাৎ ফসলাদি দিয়া, এবং নদীগুলোকে পানির মাধ্যমে ভরপুর করে দিব, প্রবাহিত নদী তোমাদের জন্য আমি আল্লাহ বানায় দিব। তার মানে যেই ব্যক্তিটা দুর্ভিক্ষর জন্য আসছে, যেই ব্যক্তিটার আমল এই জায়গায় আছে না নাই? আমল কয়টা? একটা। রোগ অনেকগুলা, ওষুধ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজআল লাকুম কুওয়াতান ওয়াজআল লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কুওয়াত দান করবেন। কেউ যদি ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তিশালী বানায় দেয়। তার জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দেয়। অসংখ্য জায়গায় আল্লাহ পাক ইস্তেগফারের কথা বলছেন, যার কারণে বান্দার তো গুনাহ হয়, অসংখ্য গুনাহ বান্দার হয়। বান্দা প্রতিনিয়ত গুনাহ করে, গুনাহ করতে 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 আপনার আমার হালও তেমন হয়ে গেছে, অন্তর কালো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তেগফার করার মাধ্যমে বান্দার অন্তরের কালো দাগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এছাড়া ইস্তেগফার সর্বরোগের মহা ঔষধ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ একটাই রাখবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ক্ষেত খামারে কাজ করতেছেন, ফসল লাগাইতেছেন, চাকরি করতেছেন, ড্রাইভারি করতেছেন, যা কিছু করেন না কেন, আপনার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানে আমাদের কোনো কাজ থাকে না। এই জন্য জবান যখন এমনি বন্ধ থাকে, যখন মনে হয় সুন্দর করে একবার পড়ে ফেলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একিন আছে কিনা আল্লাহর কোরআনের উপরে বলেন তো? আছে সবার? যদি থাকে, এই একিনের উপরে ভিত্তি করে যদি একিন থাকে, তাহলে ইস্তেগফার করবেন আজকে থেকে। আমি নিজে গুনাহগার, এই কথা আমি আমাকে বলতেছি যে আমি নিজে গুনাহগার। আমি চেষ্টা করব যখন সময় হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাত্রে শুয়ে আছেন, মোবাইল না টিপে উল্টা পাল্টা, আমরা তো যখন যেমনে মন চাইতেছে বাস ওই ভিডিও দেখতে দেখতে এই যে গান শুনতে শুনতে ঘুমায় গেল। যদি মরণ হয়, চিন্তা করেন মরণটা কোন কোয়ালিটির মরণ, আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? এই জন্য সারাদিন মোবাইলের ভিতরে আমরা ডুবে থাকি, এটা তো অবশ্যই বাস্তবতা। বাকি ঘুমের আগে অন্তত যদি ইস্তেগফার কেউ করে, আর এই ঘুমের মধ্যে যদি তার মরণও হয়, আশা করা যায় আল্লাহ পাক ওই বান্দাকে ইনশাআল্লাহ তওবার মরণ দান করছেন। কেন? সেই ঘুমের আগে ইস্তেগফার করছে। প্রত্যেকটা মানুষের উচিত ঘুমের আগে ইস্তেগফার করা এবং গুনাহকে কাউন্ট করা। গুনাহমুক্ত হায়াতের অন্যতম একটা টেকনিক হইল প্রতিদিন লিপিবদ্ধ করা, আমি কয়টা গুনাহ করলাম। আজকে গুনাহ করলাম, সকালবেলা একটা, বিকেলবেলা একটা, দুপুরে একটা, রাত্রে একটা। মনে করেন আজকে আমার গুনাহের খাতায় লিস্টে হয়েছে 100টা গুনাহ। 100টা গুনাহ যদি টুকে রাখি, এই টুকে রাখার পরে আগামীকাল চিন্তা করব একটা গুনাহ কমাইতে হবে অন্তত। দেখবেন 100 থেকে একটা বাদ 99টা গুনাহ আছে। তারপরের দিন আরেকটা কমায় দেব, 98টা গুনাহ আছে। এভাবে করতে করতে কেউ যদি গুনাহ কমাইতে থাকে, একদিন দেখবেন তার আর কোনো গুনাহই নাই। এই গুনাহ যেরকম লিখবেন, ঠিক তেমনি ভাবে নেকিও লিখবেন। কেন? নেকি লিখলেন আপনি, নেকি লিখবেন এই কারণে, আল্লাহর কাছে যদি কোনোদিন বিপদে পড়েন, তখন আল্লাহরে বলবেন, আল্লাহ ওই দিন এমন একটা নেকের কাজ করছিলাম, এই একটা নেকের কাজ করছিলাম, মালিক আমি তো আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি দয়া করে এই নেক কাজের বরকতে আমার এই বিপদ থেকে উদ্ধার করো।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নেক কাজের উসিলা দিয়া আল্লাহ পাকের কাছে চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নেক কাজের উসিলাটাকে কবুল করে বান্দার বিপদ দূর করে দিবেন। যেমন আসহাবে রকিমের 3 বন্ধু বিপদ থেকে মুক্তি পাইছে শুধু নেক কাজের উসিলায়। এভাবে অসংখ্য বান্দারা দুনিয়াতে নেক কাজের উসিলায় গুনাহ মুক্ত জিন্দেগি পাইছে, এমন কি বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে। এই জন্য নেক লিখে রাখবেন, গুনাহও লিখে রাখবেন। গুনাহ একদিকে থাকলো, নেক একদিকে থাকলো, তাহলে হইলো কি, আজকে নেকি করছি কয়টা, গুনাহ করছি কয়টা, মিলান। এবার আমি মুসলমান হিসেবে আমার কি এতগুলা গুনাহ থাকা উচিত? আমি মুমিন হিসেবে আমার এতগুলা নেকি থাকা উচিত, ঠিক আছে, এর চেয়ে বেশি থাকা উচিত, কিন্তু গুনাহ এতগুলো থাকা উচিত। এই কারণে প্রতিনিয়ত ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহও লেখা, নেকিও লেখা, কোনটা নেকি কোনটা গুনাহ, এভাবে লিপিবদ্ধ করে ইস্তেগফারের আমল করা। এমন কি নিজের বিবিকে শিখায় দিবেন, বিবি প্রতিনিয়ত তুমি যখন রান্না করতেছো তখন তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকো। একদিকে রান্না চলবে, ইস্তেগফার চলবে, ইনশাআল্লাহ তওবার বরকত নিয়ামত ওই রান্নার ভিতরে যাবে। যে মানুষ খাবে ওই মানুষ রুহানিয়াত পাবে, মানুষ দিল পাবে যে না, যেই ঘরে রান্না খাইলাম এই ঘরের রান্নায় বরকত আছে, মনে হয় যে রান্না যিনি করছে ইনি নেককার বান্দি। এই জন্য বিবিদেরকেও শিখায় দিবেন, বাচ্চাদেরকেও শিখায় দিবেন, এরা যেন এগুলা ইস্তেগফার প্রত্যেকটা আমলের মাঝখানে করে। আমাদের সমস্যা হলো কি, আমরা ইস্তেগফার করি একদিকে, আরেকদিকে গুনাহ করতে থাকি। একদিকে গুনাহ করি, আরেকদিকে ইস্তেগফার করি। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা কন্টিনিউ গুনাহ করে এদের কোনো তওবা আল্লাহর কাছে কবুল হয় না। কেন? ও ভন্ডামি করে, আল্লাহর কাছে তওবা করে না, ভন্ডামি করে, তওবার নাম। এইজন্য যারা গুনাহ করে কন্টিনিউ, আবার ইস্তেগফার করে, গুনাহ করে আবার ইস্তেগফার করে, গুনাহ করে আবার ইস্তেগফার করে, এদের তওবা কবুল হয় না। এখন বলবেন কেন, আল্লাহ তো বলছেন বারবার ক্ষমা করবে। না, ক্ষমা করবে কাদেরকে? এই জন্য তওবার শর্ত আছে। 1 নম্বরে তওবা যখন করবেন মন থেকে আল্লাহর কাছে তওবা করবেন, দিলের ভিতর থেকে, গভীর থেকে। 2 নম্বরে আল্লাহর কাছে যখন তওবা করবেন লজ্জিত হয়ে তওবা করবেন, যে আল্লাহ আমি তো লজ্জায় পড়ছি। স্বাভাবিকভাবে আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে বলেন, চেয়ারম্যান সাহেব আমার মেয়ের বিয়ে, আমারে 50,000 টাকা দেওয়া লাগবে, নাহলে কিন্তু আপনার খবর আছে। চেয়ারম্যান সাহেব কি করবি? কি করবো দেখবেন না দিলে। আচ্ছা বলেন, এমনি যদি কেউ চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছে চায়, দিবে? দিবে তো না, মায়ের খাবে, লাথি খায়, তারপর বেরোবে। তুই চাবি আমার কাছে, তুই নমনীয় হয়ে চা। আল্লাহ যদি আপনি কেন দিতে হইব কিন্তু, নাহলে একদম খবর আছে, আল্লাহ থামরা কান ফাটাই দিব। কারণ সবার সাথে তো আল্লাহর সম্পর্ক ওরকম না। হ্যাঁ, অনেক বুজুর্গানে দিন ছিল এমনি বলতো, হ্যাঁ দেওয়া লাগবে, কিন্তু লাগবে। আমার আপনার ইমান তো আর তাদের মতো না। এজন্য আপনাকে আমাকে কিভাবে চাইতে হবে? আন্নাদামাত, লজ্জিত হয়ে চাইতে হবে আল্লাহর কাছে। লজ্জা, আল্লাহ আমি তো গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করো, আমি লজ্জিত। আল্লাহ লজ্জিত হইলে বান্দা দিলে বুঝবে যে আমার এই কাজটা অপরাধ। 3 নাম্বার, তওবা যখন করবে আজম বিল জজম করবে যে আমি এটার উপরেই অটল, আর কোনো গুনাহ করব না, আজকে যা করছি এটাই শেষ, আর করব না। হ্যাঁ, এরপরে যদি হয়েই যায় আল্লাহ তো ক্ষমাশীল। তার মানে এটা না যে আল্লাহ তো আছেই, মাফ চাই নেবে। আজকে মাফ চাইছে, কালকে আবার ঘুষের বান্ডিল আসছে 10 লাখ টাকা। কহো, যদি জানতাম আজকে 10 লাখ টাকা আসবে, গতকাল কি মাফ চাই? এই জন্য হে আবার তওবা ভেঙে গেছে, না গতকালে তওবা উড্ডু করলাম, আজকে নতুন করে আবার আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ এই যে ঘুষটা খাইলাম, এটার পরে আর জিন্দেগিতে কোনোদিন ঘুষ খাবো না। পরে আবার 20 টাকার অফার আসলে দুধ, ওই তওবা বাদ, এটা নতুন করে আজকে আবার তওবা করবো। মানে হে তার ধান্দার উপরে ভিত্তি করে তওবা করে। এইরকম যারা আছে আল্লাহ এদের বেলায় বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। কখনোই এই টাইপের যারা গুনাহগার এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। এইজন্য আমরা তওবা করব 1 নাম্বার দিল থেকে, মনের গভীর থেকে। 2 নাম্বার লজ্জিত হয়ে। 3 নাম্বার ভবিষ্যতে কোনো গুনাহ করব না এই নিয়ত করে। এই 3 নিয়তে, 3 ভাবে, 3 শর্তে কেউ যদি তওবা করে, আল্লাহ আছে না নাই, ক্ষমা করবে কিনা? করবে। আরেকটা বিষয় হলো গুনাহ 2 প্রকার, একটা জাহিরি একটা বাতিনি। দুটোটাই খারাপ।
জাহেরি গুনাহ কেন খারাপ? জাহেরি গুনাহর মাধ্যমে আরো হাজার মানুষ গুনাহ শিখে। আর বাতিনি গুনাহ কেন খারাপ? গোপনে গোপনে তার সব নেককে ধ্বংস করে দেয়। এই জন্য কোনো গুনাহই করব না, কারো গুনাহ দেখবও না, কাউকে গুনাহের সাক্ষীও রাখবো না। পাশাপাশি গুনাহ তো করবই না, সাক্ষী রাখবো না, কিছু করব না। অন্যর গুনাহ যদি জানি সেটা মানুষের কাছে বলে বেড়াবো না। কেন? আমাদের দেশে এটার প্রচলন খুব বেশি। কেউ যদি কারো গুনাহ জানে তাহলে বাস হইছে, বাস এবার ফেসবুকে পোস্ট করে লিঙ্ক চাওয়া শুরু করে দেয়। এ ভাই লিঙ্ক দেন কমেন্টে, লিঙ্ক খুঁজে খালি। অথচ তার নিজের লিঙ্ক যদি তালাশ করতো তাহলে তার নিজের গুনাহগুলো মাফ করাইতে পারতো। এখানে এমন কে নাই যে গুনাহ করে না? এখন সমাজে আল্লাহ পাক যেহেতু আমাদের গুনাহকে গোপন রাখছেন, আমি আপনি কেন আরেকজনের গুনাহকে প্রকাশ করব? এজন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জমিনের মধ্যে আরেকজন মুমিন ভাইয়ের গুনাহকে গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার গুনাহটাকে গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ যদি কারো গুনাহ গোপন রাখে, কিয়ামতে আল্লাহ তার গুনাহ গোপন রাখবেন। কত বড় কথা! আমার গুনাহ আপনি জানতেই পারেন, আপনার গুনাহ আমি জানতেই পারি, এটাকে গোপন রাখা। অথচ আল্লাহ পাক পূর্ববর্তী নবীদের উম্মতদের গুনাহ প্রকাশ করে দিত। কেউ গুনাহ করছে স্পষ্ট তার দরজা অথবা কপালে অথবা মানুষ জেনে যেত যে সে গুনাহগার। আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করেছেন বিধায় এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদের গুনাহগুলো গোপন রাখেন। আল্লাহ আমাদের গুনাহকে প্রকাশ করেন না। নয়তো আমরা জমিনে কেউ চলতে পারতাম, হাঁটতেও পারতাম না। কারণ এখানে প্রত্যেকটা বান্দাদের এমন এমন গুনাহ আছে যেই গুনাহ সমাজে প্রকাশ হইলে একটা মানুষও মুখ দেখাইতে পারবে না। এই জন্য কারো গুনাহ যদি আমাদের জানা থাকে সেটা আল্লাহর ওয়াস্তে গোপন রাখবো নিজেদের ভিতরে। গুনাহ নিয়ে কোনো চর্চা হবে না। আর যখন সময় হয়, সুযোগ হয়, ইস্তেগফার। বিশেষ করে হজের মৌসুম চলতেছে, এটা হলো হজের মৌসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজের মৌসুম হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই সময়গুলোতে মানুষ হজের জন্য তৈয়ার হয়, প্রস্তুতি গ্রহণ করে। তা আমাদের দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এই সময় হজে যাচ্ছেন। আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেকটা হাজীদেরকে হজ্জে মাবরুর দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের হজের সমস্ত কার্যক্রমগুলো সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানু আদায় করার তৌফিক দান করে। বলেন আমিন। প্রত্যেকটা হাজী যেন আবার আসানের সঙ্গে আমাদের দেশে ফেরত আসে। বলেন আমিন। ওরা ওখানে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমরা এখানে আল্লাহর কাছে মাফ চাবো। ওখানে তারা আরাফার ময়দানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আর আমরা এখানে আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করব। জিলহজ সামনে আসতেছে, জিলকদ শেষের পর্যায়ে সামনে আসতেছে। এই সময়গুলোতে বেশি বেশি ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার করা। যারা পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করা। আর যখন সুযোগ হয়, সময় হয়, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে দোয়া করবেন। প্রত্যেকটা বান্দা এখান থেকে আজকে থেকে নিয়ত করেন, বাসায় যাব, ঘুমাবো, যা কিছু করব, আর হালতে আমরা যেন ইস্তেগফারের হালতেই থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলেন আমিন। আমি চেষ্টা করব ইস্তেগফারের উপরে আমল করা, আপনারাও চেষ্টা করবেন ইস্তেগফারের উপরে আমল করা। পারবো তো কারা কারা হাতটা তুলে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন।